আমি অভিমান করি তুমি সেটা ভাঙবে জেনে, আমি দূরত্ব বাড়াই তুমি শক্ত করে বুকে আগলে রাখবে বলে। গাছেরাও কিন্তু খুব অভিমানী, তাই তো তাদেরকেও যত্নে রাখতে হয়। আর আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার উপরই তো যত অভিমান করি। কি ব্যাপার, আজকে শাড়ি পরেছো? ভালো লাগছে না শাড়ি পরে? ভালো লাগছে। আরে আজকে একাদশী, তো শাড়ি টাড়ি পরলে একটু পুজো টুজো করলে মনটাও ভালো লাগে। আর শাড়ি পরতে সব মেয়েরাই ভালোবাসে, কিন্তু সময় হয়ে ওঠে না। সময়ের অভাবে এখন মেয়েরা শাড়ি পরা কমিয়ে দিয়েছে। তাছাড়া কিন্তু সব মেয়েরাই শাড়ি পরতে ভালোবাসে, আর সব মেয়েদেরকেই শাড়ি পরে সুন্দর লাগে। কথাতে আছে না যে শাড়িতেই নারী। আজকে তাহলে একাদশীর কি খাবার বানাচ্ছো? আজকে এই যে সাবুর পোলাও করছি, আর এই যে কাঁচা কলা ভেজে রেখেছি, আর এখন আলু ভাজা করলাম, আর একটু সাবুর পায়েস বানাবো। বাহ, অনেকগুলোই করেছো রান্না। না করলে হবে। আর সাবুর পাঁপড় ভাজা করবো লাস্টে। তো এই যে হয়ে গেল আমার কাঁচা কলা ভাজা, আলু ভাজা, আর সাবুর পোলাওটা করব, আর লাস্টে সাবুর পায়েসটা করব। আর অর্ণবের জন্য পরোটা করে দেব, কারণ ও তো এমনিতেই ভাত খেতে ভালোবাসে না, আর তাতে আবার আজকে একাদশী, তো ওকে আর আজকে ভাত দেব না, পরোটা করে দেব, ওটাই খাবে। ওর জন্য পরোটা হয়ে গেছে, পরোটা আলু ভাজা এসব করে রেখেছি, ওটাই খাবে। এই যে সাবুটাও ভিজে গেছে, এটা মোটা দানার সাবু, তো বেশ কিছুক্ষণ আগে থেকে ভেজাতে না দিলে ভালোভাবে ভিজবে না। তো অনেকক্ষণ আগেই আমি ভেজাতে দিয়েছিলাম। আর এই যে এখানে নারকেল আর ফুলকপি ভেজে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি, আর বাদাম ভেজে রেখেছি, আর এখানে আছে গ্রেট করা আদা। আদা বাটাও আপনারা ব্যবহার করতে পারেন। আর আলু আর গাজরটা একটু সেদ্ধ করে রেখেছি। আমি যেহেতু নারকেল খুব ভালোবাসি, তো সেই জন্য নারকেল দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। তো প্রথমে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম কড়াইয়ে, এরপর 1 চামচ গোটা জিরে দিলাম, এরপর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব, আপনারা কুচি করে দিতে পারেন। ঘিয়ের ওপর কাঁচা লঙ্কাটা কিন্তু একটু ফাটবে, সাবধানে দিতে হবে। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম, একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আপনারা একটু সিন্ধুক লবণও দিতে পারেন টমেটোতে, তাহলে কিন্তু তাড়াতাড়ি কষা হয়ে যাবে টমেটোটা। যেহেতু একাদশীর খাবার বানাচ্ছি, তো সিন্ধুক লবণ দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। এখন গ্রেট করা আদাটা দিয়ে দিলাম, আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। আপনার হাতে যদি সময় কম থাকে, চটজলদি বানাতে চান, তাহলে কিন্তু গ্রেট করা আদাও দিতে পারেন। আর এই যে এখন আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর গাজরটা দিয়ে দিলাম, এরপর